নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরে প্রজ্ঞাপনটি গেজেটে প্রকাশিত হয়। প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল। নাবি নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়ক আব্দুল কাদেরের স্বাক্ষরিত প্রেরিত এক বার্তায় এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বার্তায় বলা হয়, এই দুই সময়ে ঘরে বসে না থেকে হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং 9 দফা দাবি আদায়ে ছাত্র জনতার গণমিছিল বের করুন। বাংলাদেশের ওপর বিদেশি হস্তক্ষেপে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিবৃতি রাষ্ট্রদ্রোহের শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকার সহ সংশ্লিষ্টদের ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান তিনি। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় কলেজ পড়ুয়া শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিমের জামিন মঞ্জুর করেছে আদালত। 1 আগস্ট বৃহস্পতিবার শিশু আদালত 1-এর বিচারক মোস্তফা কামাল 100 টাকার বন্ডে শুনানি শেষে এই জামিন আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে মাহিমের আইনজীবী জোবাইদুল ইসলাম। বিতর্কিত মন্তব্য আর ডোনাল্ড ট্রাম্প যেন একই সুতোয় গাঁথা। ট্রাম্প কখন কি যে বলে বসেন ঠিক নেই তার। কামালা হ্যারিসকে নিয়ে বেফাঁস মন্তব্য করায় এবারে সমালোচনার মুখে এই রিপাবলিকান প্রার্থী। কামালা হ্যারিস ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। দেশের কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের বৃহত্তম বার্ষিক সমাবেশে কামালা হ্যারিসের জাতিগত পরিচয় জানতে চেয়ে এমন মন্তব্য করেন ট্রাম্প। 6 জানুয়ারির ক্যাপিটাল হিলে দাঙ্গায় অংশগ্রহণকারীদের ক্ষমা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 140 জনেরও বেশি পুলিশ সদস্য আহত হন ওই দাঙ্গায়। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্টের দেয়া এক বক্তৃতায় ট্রাম্প বলেন, অবশ্যই আমি এটা করব। তারা যদি নির্দোষ হয় তবে আমি তাদেরকে ক্ষমা করে দেব। ইংল্যান্ডের সাউথপোর্টে নৃত্য প্রশিক্ষণ কর্মশালায় ছুরিকাঘাতে 3 শিশুকে হত্যা করার ঘটনাকে কেন্দ্র করে ব্রিটেন জুড়ে লন্ডনে বিক্ষোভ থেকে শতাধিক মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় 17 বছরের এক কিশোরকে অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে। টেস্ট ক্রিকেটে বর্তমানে ফর্মে চূড়ায় রয়েছেন ইংলিশ ব্যাটার জো রুট। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে রীতিমতো কেরিয়ার বোলারদের শাসন করেছেন রুটের ব্যাট। এবার দারুণ পারফরমেন্সের পুরস্কার আইসিসি র্যাঙ্কিং পেলেন ইংলিশে ব্যাটার। 1 বছরের বেশি সময় পর এই সংস্করণে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে ফিরলেন ইংল্যান্ডের অভিজ্ঞ এই ব্যাটসম্যান।